নায়ক সিনেমায় উত্তম কুমারের ওই আইকনিক ট্রেনের ড্রিম সিকোয়েন্সটা তো মনে আছে, যেখানে পাহাড় প্রমাণ টাকার ওপর দিয়ে হাঁটতে গিয়ে তিনি হঠাৎ চোরাবালির মতো ডুবে যাচ্ছিলেন। কিন্তু জানেন কি, মাত্র 2 মিনিটের এই দুঃস্বপ্নের ভেতর সত্যজিৎ রায় এক মারাত্মক সাইকোলজিক্যাল ট্রুথ লুকিয়ে রেখেছিলেন, যা ছিল উত্তম কুমারের নিজের জীবনের সবচেয়ে বড় সিক্রেট ফিয়ার। চলুন প্রমাণ দেখি। প্রথম ভিজুয়াল প্রমাণ লুকিয়ে আছে টাকার পাহাড় আর চোরাবালির কনসেপ্টে। সিনেমায় অরিন্দম মুখার্জি একজন মেগাস্টার, যার কাছে টাকা আর খ্যাপাটে ভক্তের কোনো অভাব নেই, কিন্তু স্বপ্নে দেখা যায় সেই টাকার পাহাড়ই আসলে একটা চোরাবালি। সত্যজিৎ রায় এখানে ফ্রয়েডিয়ান সাইকোলজি ব্যবহার করেছিলেন। বাইরে থেকে যে টাকা আর গ্ল্যামারকে সাধারণ মানুষ ক্ষমতার প্রতীক ভাবে, একজন শিল্পীর সাবকনসিয়াস মাইন্ডে সেটাই হলো সবচেয়ে বড় খাঁচা। অরিন্দম বুঝতে পেরেছিল এই অতিরিক্ত টাকাই তাকে সাধারণ মানুষ আর সত্যিকারের শিল্প থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে গভীর মনস্তাত্ত্বিক প্রমাণে। স্বপ্নে দূরে একটা টেলিফোন বাজতে দেখা যায়, কিন্তু অরিন্দম শত চেষ্টা করেও সেখানে পৌঁছতে পারে না। এই টেলিফোন কিসের প্রতীক জানেন? এটা ছিল তার বিবেক আর ফেলে আসা অতীতের ডাক। অরিন্দমের থিয়েটারের গুরু শঙ্করদা তাকে নিষেধ করেছিলেন সিনেমায় নামতে, বলেছিলেন সিনেমা হলো মেকি আর গ্ল্যামারের পুতুল খেলা। গুরুর কথা অমান্য করে অরিন্দম তারকা হয়েছিল ঠিকই, কিন্তু তার মনের গভীরে জন্ম নিয়েছিল এক তীব্র গিল্ট কমপ্লেক্স। স্বপ্নে যখন সে তলিয়ে যাচ্ছিল, তখন সে